আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা সলভ করব ঢাকা বোর্ড 2023-এর চ্যাপ্টার 3 এর যে সেকেন্ড কোশ্চেনটা আছে সেটাই। তো শুরুতে আমরা কোশ্চেনে দেখতে পাচ্ছি যে দীপকে শুধুমাত্র একটা ফাংশনই দেওয়া আছে, f is equal to a বার bc প্লাস a b বার c প্লাস a b c বার প্লাস a b c। তো এই কোশ্চেনটা কি বলে, এই ফাংশনটার জন্য গ নম্বরে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করতে বলা হচ্ছে। তাইলে সত্যক সারণী তৈরি করতে বলছে গ নম্বরে। তো শুরুতেই বলে রাখি, আমি এই ভিডিওটাতে খুবই বেসিক থেকে, আমি এই ভিডিওটা বলে কথা নয়, আমি প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন সলিউশন যে ভিডিওগুলো থাকে সেগুলোতে আমি A to Z বেসিক সহ ডিসকাস করার চেষ্টা করি যতটুকু পসিবল। তো ধৈর্য সহকারে খুব অ্যাটেন্টিভলি এই ভিডিওটা দেখবা, প্রত্যেকটা ভিডিওটা দেখলে আশা করি বেসিক সহ বুঝতে পারবা ইনশাল্লাহ। আর যদি ফার্দার কোনো বেসিক না বুঝো তাহলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারো, আর আলাদা আলাদা চ্যাপ্টারের যে ভিডিওগুলো বেসিক এর জন্য আর কি, ওগুলো দেখতে পারো। তো শুরু করি। গ নম্বরটা করার জন্য, আমাদের সত্যক সারণী করার জন্য, যে কোনো সত্যক সারণী করার জন্য শুরুতেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফাংশনে একটা জায়গায় ফোকাস করতে হবে। সেটা কোন জায়গা দেখতে হবে, কয় ধরনের ইনপুট আছে, কয় ধরনের ইনপুট আছে স্পেসিফিক্যালি বলতেছি, খুব মনোযোগ দিয়ে শোনো। কয় ধরনের ইনপুট আছে সেটা আমরা প্রথমে ফাইন্ড আউট করব। যদি তুমি কয় ধরনের ইনপুট আছে সেটা যদি না বুঝো তাহলে সিম্পলি বুঝো যে কয় ধরনের ভিন্ন ভিন্ন আর কি লেটার আছে আর কি, ঠিক আছে। তো লেটার বা অক্ষর কয় ধরনের আছে আমরা দেখতে পাচ্ছি, এ বি সি, 3 ধরনের লেটার আছে। তাহলে আমরা শুরুতেই 3 ধরনের লেটার গুলো এখানে লিখে ফেলবো। এই যে একদম প্রথম 3 কলামে 3টা লেটার থাকলে 3 কলামে লিখে ফেলবো। আর যদি 2টা লেটার থাকতো ভিন্ন ভিন্ন, জাস্ট এ বি থাকতো, তাহলে আমরা শুধুমাত্র এখানে 2টা কলামে এ বি লিখে ফেলতাম। এবার আসি, এই যে এখানে আমি যেগুলো ছক করলাম, এখানে কয়টা রো হবে, কয়টা কলাম হবে, সেগুলা কেমনে বুঝবো? প্রত্যেকটা সত্যক সারণীর জন্য সেম। এখানে দেখো, যদি ইনপুট সংখ্যা বা অক্ষর সংখ্যা 3 হয় তাহলে আমাদের কলাম রো সংখ্যা হবে 8টা। কিভাবে 8টা? সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার সামথিং রুল। 2 টু দি পাওয়ার ইনপুট নাম্বার। ইনপুট নাম্বার কত বা অক্ষরের সংখ্যা কত? 3 না? তাইলে আমরা কি পাচ্ছি? 2 কিউব মানে হচ্ছে 8। তাইলে আমরা বুঝতে হবে আমাদের এখানে 8টা রো লিখবো আমরা। তাইলে হ্যাঁ, তাহলে 8টা রো লিখে ফেললাম আমি সুন্দর করে। এরপর আসো কয়টা কলাম হবে আর কি। আমি এখানে কেন ভিন্ন ভিন্ন কলামগুলা কয়টা করলাম সেগুলা একটু বুঝি চলো। আমরা এরপরে খেয়াল করব কতটার উপরে বার আছে। দেখতে পাচ্ছি মানে কতটার উপরে বলতে কতটা ইনপুটের উপরে বার আছে। তার মানে এ বার আছে কিনা থাকলে সেটার জন্য একটা কলাম, বি বার আছে কিনা সেটার জন্য একটা কলাম, এরকম করে করে দেখো এ বার, বি বার, সি বার। তাহলে 3টার যেটা নট আছে, নট সেটা কিন্তু নট গেটটা কিন্তু আছে। তো দ্যাটস ওয়াই আমরা এ বার, বি বার, সি বার এভাবে করে প্রত্যেকটার জন্য বার, এর জন্য 3টা কলাম হলো। ঠিক আছে। এরপর আমরা দেখব আর কোনো কিছু তো এখানে নাই, মানে এরপর আমরা দেখব কতটা পদ আছে। আমরা যদি গাণিতিক ভাবে চিন্তা করি, এখানে দেখো এই প্রত্যেকটা প্লাস অথবা মাইনাস দিয়ে আলাদা করা সবকিছুই তো আসলে এক একটা পদ। তাহলে 1 2 3 4, 4টা পদ আছে না? তাহলে আমি এখানে 1 2 3 4, 4টা কলাম করে ফেলছি। এখানে আমি খুব ইজিলি বোঝানোর জন্য এখানে এগুলোকে পদ ধরা হইলো আর কি। ঠিক আছে। কিন্তু এমনিতে বলতে গেলে, গেটের ক্ষেত্রে বলতে গেলে এই 3টা কিন্তু এন্ড গেট দিয়ে সংযুক্ত আর কি। ঠিক আছে। মানে আমি এন্ড গেট বলতেছি কেন, এখানে ডট আছে দেখতেছি যে এটা এন্ড গেট দিয়ে সংযুক্ত, এ ডট বি ডট সি, এই 3টাই হচ্ছে এন্ড গেট দিয়ে সংযুক্ত। আচ্ছা, এবার আমার থেকে কি করতে হবে, এগুলা তো নটগুলা লিখে ফেললাম, এবার আমার থেকে প্রত্যেকটা টার্ম কিন্তু লিখে ফেলতে হবে আর কি। তাহলে এ বার বি সি, এ বার বি সি এটা লিখে ফেললাম, আশা করি বোঝা যাচ্ছে। এ বি বার সি সেকেন্ডটা লিখতেছি, তারপরে এ বি সি বার লিখে ফেললাম, ফাইনালটা হচ্ছে এ বি সি। এখন লাস্টেরটা কেন লিখলাম, আমি লাস্টের যে কলামটা সেটা লিখলাম এই যে সবার আনসারটা দেওয়ার জন্য আর কি। এফ, এখানে তুমি জায়গা যেহেতু নাই, কোনো দরকারও নাই আসলে এটা পুরোটা লেখার জন্য, আমরা এফ দিয়েই এটাকে পুরোটাকে রিপ্রেজেন্ট করা হয় আর কি, রিপ্রেজেন্ট করবো আর কি। এটা পুরোটাকে এফ দিয়ে রিপ্রেজেন্ট করবো, তাহলে এটার পুরোটার পরিবর্তে আনসারটা এখানে এফ হিসেবে লিখলেই হচ্ছে, এটা কোনো কিছু লিখতে হবে না। ঠিক আছে, আমরা তাহলে কলাম বুঝলাম, রো বুঝলাম। আবার একটু রোটা বলে দিই। রোটা হচ্ছে 2 টু দি পাওয়ার ইনপুট সংখ্যা আর কি, 2 কিউব হয়ে গেল তাইলে। তো এখন আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা সেটা হচ্ছে এখানে যে ইনপুট দিতে হয় 0 1 0 0 এই সেই, এগুলো কিভাবে হয়? এগুলো হয় হচ্ছে এগেইন 2 টু দি পাওয়ার সামথিং রুল। 2 টু দি পাওয়ার সামথিং রুল বলতে, আচ্ছা এটা শুরুতে মনে রাখতে হবে, সেটা হচ্ছে শুরুর ইনপুটটা হবে 0 দিয়ে শুরু করতে হবে, সেটা কিন্তু মনে রাখতে হবে।
শুরুতেই 0, দেন 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। এখন এটা আমি কিভাবে লিখলাম? এটা লিখলাম মূল যে ইনপুটগুলা নটস ছাড়া নর্মাল যে ইনপুটগুলা সেটা ডান পাশে চলে যেতে হবে। তাহলে আমি যদি এখানে দেখি, মানে অন্যান্য সবকিছু আমি আপাতত হাইড করে রাখতেছি, জাস্ট এইখানে তাকাতে হবে। আমার ইনপুট সংখ্যা হচ্ছে 3টা, আমার 3টার ডান পাশে সর্বডানে কে আছে? সি আছে। তাহলে এই সি থেকেই আমার ইনপুট দেওয়াগুলো শুরু করতে হবে, মানে 0 1 প্লেস করা শুরু করতে হবে আর কি। তাহলে আমি দিলাম একটা 0 একটা 1, শুরুতেই বললাম 0 প্রথমে দিতে হবে, এরপর একটা 1, আবার একটা 0 একটা 1। এই একটা একটা কি হবে? সেটা হচ্ছে 2^0, মানে প্রথমটার জন্য প্রথম যে কলমটা, মানে ডান পাশ থেকে যে প্রথমটা কলম সেটার জন্য 2^0 হবে। 2^0 মানে হচ্ছে 1, মানে একটা 0 একটা 1 করে করে যেতে হবে। এরপরেরটা দেখো, এরপরেরটার জন্য 1 হবে, মানে সেকেন্ড কলমটার জন্য ইউজ করবো 2^1। 2^1 মানে কত? 2। তার মানে দুইটা 0, দুইটা 1, দুইটা 0, দুইটা 1 এভাবে করে যেতে হবে আর কি। খুবই সিম্পল এই জিনিসগুলো একটু মনে রাখলে। আচ্ছা, এখন আমরা কি করব? এটার জন্য তো 2^0 বসায়, তারপর 0 পাইছি সেজন্য সরি 2^0 বসায় 1 পাইছি সেজন্য একটা 1, তারপর মানে একটা 0 একটা 1 একটা একটা করে করে আমরা দিলাম। আর সেকেন্ডটার জন্য 2^1 বসাইলাম, তাহলে দুইটা দুইটা করে গেলাম। এরপরে তিনটা তিনটা করে যাব না, তিনটা তিনটা করে কিন্তু যাব না, চারটা চারটা করে যেতে হবে। কেন চারটা চারটা? কারণ আমরা এর আগেরটার জন্য পাওয়ার হিসেবে 1 বসাইছিলাম, এখন পাওয়ার হিসেবে 2 বসালে যদি কি হচ্ছে 4 হচ্ছে 2 স্কোয়ার। তাহলে আমার এটাতে বুঝতে হবে 4টা 0 4টা 1, তাহলে এভাবে করেই শেষ করে ফেলতে হবে, 4টা 0 4টা 1। ঠিক আছে, তাহলে আবার একটু বলে দিই। প্রথমটা সর্বডানেরটা হবে একটা 0 একটা 1 করে করে, এরপরে যত বামে আসবো 2^, রুলটা ইউজ হবে। তার মানে দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1 করে করে যাবে, তারপরে 4টা 0 4টা 1। এরপরেটা আশা করি বুঝতেই পারতেছে, 2 কিউব ইউজ করতে হবে আর কি। 2 কিউব মানে কত? 8। তাহলে প্রথম 8টা যদি আরো বেশি হয় আর কি, 4টা ইনপুট যদি হয়, তাহলে প্রথম 8টা হবে কি 0, পরের 8টা হবে 1, এরকম করে করে যেতে হবে আর কি। আচ্ছা, যাই হোক। এখন আমাদের বুঝতে হবে এন্ড, আর, নট গেট এবং অর গেট কি। আশা করি নট গেট সবাই বুঝো। নট গেট একদমই সিম্পল। নট গেট হচ্ছে বিপরীত আর কি, 0 থাকলে 1 1 থাকলে 0। তাহলে আমি এগুলা লিখে ফেলি আগে, দেন এন্ড অর গেটটাতে আসবো আর কি। তো এখানে দেখতে পাচ্ছি এবার, বা নট যেটাকে বলা হয়, এবার বললেই হয়। তো এবার এটা আমি এখানে কিভাবে ফুলফিল করব সেটা একটু দেখবো। এবার এটা কাকে ফলো করে আসবে? এই কলামটাকে ফলো করে আসবে। তাহলে কলামে আমি দেখতে পাচ্ছি প্রথম রোতে 0 আছে, তাহলে বার করলে সেটা 1 হয়ে যাবে। 0 আছে, আমি এই দুইটাতে পয়েন্ট করতেছি, একটু দেখো। 0 আছে 1 আছে, মানে 0 থাকলে 1 হয়ে যাবে বার। 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। নটের প্রপার্টিস হচ্ছে এটা। 1 থাকলে 0, 0 দিয়ে দিলাম, 0 0 এভাবে করে মানে করে ফেলবো সবকিছু আর কি। দেন আগেইন আমাদের বি বারটা আসলো। বি বারটা হচ্ছে 0 থাকলে 1, তাহলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, আবার 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0। এভাবেই আশা করি খুবই সহজেই বুঝতে পারলাম। সি বারটা সবাই জানো, 0 আছে যে এখানে পয়েন্ট করবো আমরা, এভাবে করেই করবো আর কি, তাইলে ভুল হবে না, ভুল হওয়ার চান্সটা খুবই কম। 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 হবে এটা এই কারণে। তারপরে হচ্ছে 0 থাকলে এই যে 1 হবে, 1 আছে তাহলে এখানে 0 হবে, এখানে 0 এখানে 1 হবে, এখানে 1 এখানে 0 হয়ে যাবে। তাইলে বুঝে গেলে আশা করি। এরপরে আমাদের এগুলো ফুলফিল করতে হবে। কিভাবে ফুলফিল করব দেখো, আমাদের এখন এন্ড গেটটা একটু দেখতে হবে। এন্ড গেটটা যারা জানো না তাদের জন্য বলতেছি। এন্ড গেটের প্রপার্টিসটা বা ট্রুথ টেবিলটা এভাবেই হয়। সেটা কিরকম? এন্ড এর ক্ষেত্রে দুইটা ইনপুট যখন 1 হবে তখনই কেবল 1 হবে, বাকি সব ক্ষেত্রে কিন্তু 0 হবে। তাহলে দেখতে পাচ্ছ যখন এ ইনপুট 0 বি ইনপুট 0, অবশ্যই আউটপুটটা এন্ড এর আউটপুট আর কি 0 হবে। 0 একটা যদি 0 আর একটা 1 হয় তাহলেও 0, একটা 1 একটা 0 হলো তাহলে 0। শুধুমাত্র 1 1 হয়ে গেলে সবকিছু সেক্ষেত্রে এন্ডটা 1 হবে, আদারওয়াইজ সব ক্ষেত্রেই 0 হবে। আবার একটু বলে দিই, সবগুলো 1 হলে সেক্ষেত্রে আমাদের এন্ডের আউটপুটটা 1 হবে, আদারওয়াইজ সবসময় 0 থাকবে। ওকে, এখন আমরা অরটা একটু দেখি। অরটা মানে হচ্ছে যোগের মতো। তুমি যোগের মতো না, যোগের মতো হলে, যোগের মতো যদি তুমি চিন্তা করো তাহলে হচ্ছে এটাতে কনফিউজড হয়ে যাবে আর কি। 1 1
যোগ করলে 2 হয়, কিন্তু এখানে 1। তুমি এভাবে মনে রাখবে না, তুমি মনে রাখবে হচ্ছে একটা 1 হলেই সবকিছু 1 হয়, মানে আউটপুটটা 1 হয়ে যাবে আর কি, অ্যান্সারটা 1 হয়ে যাবে। যে কোনো একটা 1 হলেই 1 হয়ে যাবে, দেখো। কিন্তু সবগুলো যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে 0ই থেকে যাবে। একটা 1 হলে 1 হয়ে যাচ্ছে, একটা 1 হলে 1 হয়ে যাচ্ছে, দুইটা 1 হলে তো অবশ্যই 1 হবে। এটাই হচ্ছে অ্যান্ড এবং অর গেটের প্রপার্টিজ বা ট্রুথ টেবল। তাহলে এখানে আমরা ফলো করব অ্যান্ডটা, দেখি এখানে অ্যান্ডটা করতে হবে, যেহেতু এ বার বি সি এগুলো অ্যান্ড আকারেই আছে, তাই না? তো এ বার নিতে হবে আমাদের, এ বারের সাথে বি সি এগুলো তিনটা একসাথে অ্যান্ড করতে হবে। তাহলে কোনটা কোনটা একটু দেখি, পয়েন্ট করি। এ বার বি সি, তাহলে এই যে এই তিনটাকে এখন পয়েন্ট করতে হবে আমার, এই তিনটাকে নিতে হবে, এই তিনটার আনসারটা আর কি, এই তিনটার অ্যান্ড এর আনসারটা লিখতে হবে। তাহলে এই তিনটার আনসার, অ্যান্ড এর আনসারটা কত হবে আশা করি বুঝতে পারতেছো। অ্যান্ড একটা 0 হলেই পুরোটা 0 হয়ে যায় না, তো সেই কারণেই পুরোটা এটার মান, এটার আউটপুট হবে এ বার বি সি, এটার আউটপুট হবে 0 আর কি। তাহলে 0 দিয়ে দিলাম, একটা 0 হলেই পুরোটা 0 দিয়ে দিব আমরা। এই যে এখানে একটা 0, এই তিনটাই তো নিব বলতেছি, তাহলে এই তিনটার মধ্যে একটা 0 দেখতে পাচ্ছি, সেই কারণে 0 হয়ে যাবে। আর এই তিনটার মধ্যে একটা 0 আছে, দ্যাটস ওয়াই 0। আর এখানে দেখো তো তিনটাই কিন্তু 1, দ্যাটস ওয়াই আমরা কি দিব, 1 দিব। এটা এই যে এটা, তারপরে এই তিনটা আবার 0, তাহলে 0 দিব। আর এখানে এই তিনটা এবার বিসি, তাহলে এখানে এই যে দুইটা 0 অবশ্যই 0 হবে সেটা। তারপর এই যে এখানেও দেখতে পাচ্ছি 0 আছে দুইটা, তাহলে 0 হবে অ্যান্সারটা। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এই যে এটাতে কি দেখতে পাচ্ছি, দুইটা 1 একটা 0, এই যে একটা 0-র কারণে পুরো আউটপুটটাই হয়ে যাবে 0, এন্ড অপারেশন। সেম ভাবে এগুলাই করে ফেলবো আমরা, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলা সবগুলা, বাকিটাও তুমি পারবা। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে করে যাচ্ছি। তার মানে এখন আমরা নিব হচ্ছে এ বি বার সি। এ বি বার সি নিলে আমরা এটা নিব, তারপরে বি বার নিলাম, তারপরে এ নিব, এ হচ্ছে এটা, তারপরে সি নিব এটা। এখন এই তিনটা নিয়ে আমাদের কাজটা করতে হবে আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা এটা এটা, তাহলে আমাদের একটা অন্তত একটা 0 হলেই তো আমাদের আনসারটা 0 হয়ে যাচ্ছে, যে কারণে যে এই দুইটাতে 0 আছে, দ্যাটস ওয়াই এটা 0 হয়ে গেল। দেন আমাদের দেখতে হবে এই তিনটা আর কি, এই তিনটা, তাহলে 0 আছে, তাহলে 0 হয়ে যাবে। তারপর আবার এখানে এই একটা, তারপর এটা, তাহলে 0, সবগুলো 0, তাহলে অবশ্যই 0 হবে সেটা। তারপরে এটা এটা এটা, তার মানে এখানে দুইটা 0 দেখতে পাচ্ছি, এখানে একটা 0, এখানে একটা 0, তাহলে 0 আনসারটা হবে। তারপর এগেইন আমাদের 1 আছে, তারপর হচ্ছে 0 1, তাহলে 0 হয়ে যাবে অবশ্যই। তারপর আমাদের কি করতে হবে, এটা এটা এটা, আচ্ছা এই যে এ সি বি বার, তাহলে তিনটাই কিন্তু 1, সেক্ষেত্রে অ্যান্ড এর সবকিছু 1 হলে আনসারটা হয় 1, তাহলে আমি এটা 1 লিখে দিলাম। তারপর আর কি আছে, এখানে এখানে এখানে, তাহলে দুইটা 0 আছে, দ্যাটস ওয়াই অ্যান্ডটা হবে 0। তাহলে এরপরে এখানে অবশ্যই একটা 0-র কারণে পুরোটাই 0 চলে আসবে এন্ডে। তো সেম ভাবে এগুলো করে ফেলি একটু। এটা এটা খুব আরো সহজে করা যাবে, যখন আমরা 1 কখন হবে সেটার জন্য যদি লিখে ফেলি, বাকি সবগুলোর জন্য 0 0 করে দিলেই হয়ে যাচ্ছে। যেমন আমরা এখন করব এ বি সি বার, তাহলে এ বি নিলাম, এই যে এ বি, এই দুটো লাইন, তারপর সি বার এখানে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি এ বি এখানে 0 1 1 আছে, তারপর সি বার কোথায় 1 আছে, তাহলে এখানে। তার মানে শুধুমাত্র এটার জন্য 1 হবে, তাহলে এটার জন্য 1, বাকিগুলোর ক্ষেত্রে 1 আসে কিনা একটু দেখি, কোন কোন ক্ষেত্রে 1 গুলো আগে লিখে দিলেই, তাহলে সবগুলো 0 দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে দুই ক্ষেত্রেই 1 আছে শুধুমাত্র, মানে এ বি তিনটাই তো 1 হতে হবে যদি 1 পেতে চাই। তাহলে এ বির ক্ষেত্রে শুধুমাত্র দুইটা কেজেই 1 পাওয়া যাচ্ছে, তাহলে এই দুটো চেক করলেই হয়ে যাচ্ছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি কি, এ বি সি বারে গিয়ে এই দুটো যদি 1 হয়, এই দুটো যদিও 1 হচ্ছে, কিন্তু এই সি বারের কারণে এটা পুরোটাই 0 হয়ে যাবে। তার মানে এই যে এটা এ বি সি বার, তার মানে আমাদের এটা আর কি, এই যে এ বি সি বার, এই যে এটা এটা আর এটা নিতে হবে। তো এটা একটু দেখবা তোমরা, নিচেরা একটু পজ করে করার চেষ্টা করবে, আশা করি মিলবে আর কি। তো এখানে যেটা বললাম, দুটা 1 আছে কিন্তু সি বারে 0 আছে, দ্যাটস এটা 0 হবে, আর বাকিগুলো তো এমনিতেই 0 হবে। তুমি একটু পরীক্ষা করে দেখবা। কেন বললাম, ওই যে আমরা এন্ড এর জন্য 1 হতে হলে সবকিছুই কিন্তু 1 হওয়া লাগবে, তো সেই কারণে পুরোটা কিন্তু 0 হয়ে যাবে, যেহেতু তিনটাই কিন্তু 1 নাই এটা ব্যতীত। দিয়ে দিলাম। তারপরে এবিসি, এবিসি এবিসি শুধুমাত্র দেখো একদম ইজি। এবিসি এই তিনটা কলামের মধ্যে কোন জায়গায় শুধুমাত্র 1 আছে সবকিছু, কোন জায়গায় শুধুমাত্র একটা জায়গায় 1 আছে সবকিছু,
সবকিছু যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এটার জন্যই কেবল 1 হবে, বাকি সবগুলোর জন্য 0 হয়ে যাবে, যেহেতু এটা অ্যান্ড গেট। তাহলে এটা বরাবর আমরা কি দিয়ে দেবো, তিনটা যেহেতু 1, সেক্ষেত্রে আউটপুট আসবে 1। তো বাকিগুলো দেখো একটা না একটা অন্তত 0 আছেই। তো 0 থাকলেই আমরা অ্যান্ড গেটে জানি পুরোটাই 0 হয়ে যাবে, যে কোনো একটা 0 হলে। তাহলে 0 0 0 0। তোমরা একটু পজ করে করার চেষ্টা করবো, আশা করি মিলবে। এবার আমাদের ফাইনাল আনসারটা লিখে ফেলতে হবে। ফাইনাল আনসারটা দেখো, সবকিছু প্রত্যেকটা টার্ম কিন্তু এখানে অর আকারে আছে, তার মানে যোগ আকারে, মানে অর আকারে আমরা জানি। তো অরটা একটু দেখি, অর গেটটা একটু আগেই দেখাইলাম, তারপর একটু দেখাই দিই। যে কোনো একটা 1 হলে কিন্তু পুরোটা 1 হয়ে যাবে। শুধুমাত্র দুইটা মানে সবকিছু যদি 0 হয়ে যায়, সেক্ষেত্রে পুরো আনসারটা 0 হবে। তাহলে আমরা ওই যে শর্টকাট টেকনিকটা ফলো করতে পারি। সেটা কি, আমরা চেক করব আগে 0 কোথায় আসবে আর কি। 0 কোথায় আসবে সেটা যদি চেক করি, তাহলে আমরা 1টা খুব সহজে লিখে দিতে পারবো আর কি। তো সেখানে দেখি একটু 0 0 কোন জায়গায় আসে। আমাদের চেক করতে হবে 4টা আর কি, এই 4টা পয়েন্ট করতে হবে, এটা এটা এটা। তাহলে এটার মধ্যে এখন আমাদের অর গেট ইউজ করতে হবে। অর গেট মানে হচ্ছে যে কোনো একটা 1 হলেই পুরোটা 1 হয়েছে। তাহলে আমি 1 কোন জায়গায় সেটা একটু দিয়ে দিই। এখানে দেখো এই 4টার মধ্যে এখানে কিন্তু একটা জায়গায় 1 আছে, তাহলে পুরোটা 1 হয়ে যাবে। তারপরে আর কোথায় আছে 1, এখানে 1 আছে, তাহলে 1 হয়ে যাবে। এখানেও একটা 1 আছে, অন্তত একটা, তাহলে 1 হয়ে যাবে। এটাও একটা 1 আছে এই 4টার মধ্যে, তাহলে এটাও 1 হয়ে যাবে। আর বাকি সবগুলো কিন্তু দেখো প্রত্যেকটা কিন্তু 0 0 0 0। এই যে 4টার মধ্যে 0, এই যে 0 যেগুলো লিখলাম না, যে 4টার মধ্যে 0, তারপরে হচ্ছে এই যে এটা 0 0 0, তাহলে এগুলো 0 লিখে দেই আমি। 0 0 0, এই 4টার মধ্যে 1 হলো, এটা 0। শেষ, আমাদের এটাই হচ্ছে ট্রুথ টেবল, এটাই হচ্ছে আমাদের আনসার আর কি। আচ্ছা, এখন আমরা দেখবো ঘ নম্বর কোশ্চেনটা। ঘ নম্বর কোশ্চেনটাতে কি বলে, উদ্দীপকের প্রদত্ত সমীকরণটি সরলীকৃত মান শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। আচ্ছা, তার মানে আমার প্রথমেই এই ফাংশনটাকে সরল করতে হবে। সরল করার পর যেই সরলীকৃত মানটা, সেটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তাইলে বোঝা গেল এই ফাংশনটাকে আমরা সরল করে ফেলবো। সরল করার পরে যে মানটা পাবো সেটাকে ন্যান্ড গেটে কনভার্ট করতে হবে। তো প্রথমেই খেয়াল করি, এই ফাংশনটা কিন্তু অর গেটে, ওভারঅল অর গেটেই দেওয়া আছে, তাই না? মানে প্লাস দেখতে পাচ্ছি, তাইলে আমরা বলতে পারি না অর গেট। তো অর গেটের জন্য একটা বিষয় তোমাকে দেখতে হবে, বা একটা ব্যাপার তোমাকে একটু বুঝতে হবে এটা সলভ করার আগে বা সরল করার আগে। সে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, সাপোজ তুমি একই ধরনের ইনপুট, মানে আমি একটা ইজি দিয়ে শুরু করি। এ প্লাস এ প্লাস এ, একই ধরনের ইনপুট যদি হয়, তাহলে সেটার সবকিছু যদি অর করো, তাহলে সেটার আনসারটাও হয় এ। মানে একই ধরনের যেই 1000টা ইনপুট যদি তুমি অর করো, যোগ করো, তাহলে সেটার আউটপুটই পাবে ওইটাই আর কি, সেম ধরনের মানটাই, মানে যেটা এ ছিল সেটা এ হবে। তার মানে এ প্লাস এ, আমি 1 কোটিটা এ প্লাস করলেই আমরা আনসারটা পাবো এ। তাহলে একটা এক্সাম্পল দেখা যাক। একই ধরনের বললাম, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো 0 0 0 এগুলাকে অ্যাড করে দিলে বা অর করে দিলে আর কি, অর করে দিলে হয় 0। তাহলে 1 1 1, তাহলে 1 পাওয়া যাচ্ছে অর করে দিলে। এটা একটু মাথায় রাখতে হবে। তুমি অন্যভাবে একটু জটিল ভাবেও চিন্তা করতে পারো, সেটা হচ্ছে এ বি মনে করো, প্লাস এ বি প্লাস এ বি। তাহলে এটা একই ধরনের ইনপুট যদি হয়, একই ধরনের মান যদি পাওয়া যায়, সেক্ষেত্রে আমি কি করব, এটার আউটপুটটা লিখে দিতে পারবো এ বি। ঠিক আছে, সাপোজ এ বি এর আউটপুট আসলো 1, এ বি এর আউটপুট 1, মানে প্রত্যেকটা তো 1 হবে না, তাহলে এগুলাকে অর করে দিলে কি হয়, 1ই হয়, সেম হয়, তাই না? তাইলে এটা যদি আমি লিখতে পারি, তাহলে এখন আমি কি লিখতে পারি না, এ বি সি সমান, মানে এ বি সি এর পরিবর্তে আমি এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি এগুলো লিখতে পারি না? তার মানে একটা এবিসি কে আমি তিনটা যোগ আকারে, তিনটা অর আকারে লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি এটার মাধ্যমে, আশা করি বুঝতে পারলাম। তো এখন আমি এটার সরলীকৃত করার সময় সেকেন্ড লাইনে যে কাজটা করব, সেটা হচ্ছে আমি এতটুক পর্যন্ত সেম রাখবো, প্লাস এ বি বার সি বার, এটা হচ্ছে বার, প্লাস এ বি সি বার, প্লাস এই যে এ বি সি আমি দেখাইলাম, এবিসিটাকে আমি তিনটা এবিসি আকারে সাজাবো। ঠিক আছে, এটার বদলে আমি এবিসি তিনটা আকারে লিখলাম। ওকে, ফাইন।
তো এখন প্রশ্ন আসতে পারে আমি কেন 3টা আকারে লিখলাম? আমি তো শুরুতেই বললাম যে 1 কোটি লিখলেও কোনো সমস্যা নাই, একই আসবে আউটপুট। তো এখানে আমি 3টা লিখলাম যেন এখানে এ বি সি 3টা যদি আসে তাহলে আমি এখানে দেখো তো 3টা ভিন্ন ভিন্ন ধরনের ইনপুট আছে না? এই যে ভিন্ন ভিন্ন কেন বললাম? এ বার বি সি আর এ বি বার সি, তারপরে হচ্ছে এ বি সি বার, এই 3টা কিন্তু টোটালি ডিফারেন্ট, রাইট? তো এই যে ভিন্ন ভিন্ন ধরনের ইনপুটের সাথে আমি প্রত্যেকটা এবিসি আলাদা আলাদা করে লিখতে পারি চাইলে। আমি এটাকে যদি আমি একটু সাজাই লিখতে চাই, এবিসি এটার সাথে একটা এবিসি মানে এ বার বিসি, এটার সাথে একটা এবিসি অ্যাড করে দিলাম, তারপর এটার সাথে একটা দিব এ বি বার সি প্লাস এবিসি প্লাস এটার সাথে একটা দিব এ বি সি বার প্লাস এবিসি। ঠিক আছে, এখানে একটা দিয়ে দিলাম, তারপরে এই যে এখানে একটা দিয়ে দিলাম, দেন এখানে একটা, বাকি সবগুলো কিন্তু ঠিক আছে, ফাইন। এখন আমাদের খেয়াল করতে হবে, মনে রাখতে হবে, বা আমাদের একটু দেখতে হবে কিছু উপপাদ্যের কথা, বুলিয়ান উপপাদ্য অ্যান্ড ডি মর্গান উপপাদ্য। এই যে এখানে কিছু উপপাদ্য লেখা আছে, এগুলা আশা করি জানো, তারপরে না জানলে আমি একটু পরে ডিসকাস করতেছি। তার আগে এখানে একটু দেখো যে কোনো কিছু কমন আসে কিনা, আমরা ম্যাথমেটিক্যালি চিন্তা করব এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে কোনো কিছু কমন আছে কিনা। দেখো তো বিসি, আমরা জানি এমনি এগুলো তো এন্ড অপারেশন ডট দিয়ে কানেক্টেড বা ডট আকারে আছে। তো একটু দেখি বিসি বিসি এগুলো কিন্তু কমন আছে, তাহলে আমরা কি লিখতে পারি না এভাবে যে বি ডট সি বা বিসি যেটাই বলি, এটাকে আমি এভাবে করে লিখতে পারি না? কমন নিলে এই দুটো থেকে বিসি কমন নিলাম, তাহলে থাকে এ বার আর এ প্লাস এ, ওই যে ম্যাথ করতাম কমনের সেভাবেই করে চিন্তা করো। প্লাস এখান থেকে কি কমন আসে? এ আর সি, এই যে দেখো সি, এসি, তাহলে এসি কমন নিলে কি থাকে? বি বার প্লাস বি, দেন ফাইনাল ওয়ান, এখান থেকে কি কমন আসে? এ বি, এ বি, তাহলে আমরা এ বিটা কমন নিয়ে নিই, কি থাকে তাহলে? সি বার প্লাস সি, সবকিছুই সেম। এবার আমাদের যে বুলিয়ান উপপাদ্য সেটা একটু স্মরণ করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে দেখো বুলিয়ান উপপাদ্য কিছু এ ডট, আমি এটা হচ্ছে অ্যান্ড গেটের ক্ষেত্রে, এটা হচ্ছে অর গেটের ক্ষেত্রে আর কি। অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা এখানে কি অ্যান্ড গেট আছে, এই যে দেখো এ বার প্লাস এ, এটা তো অর গেটে আছে, তাহলে আমি প্রথমত অর গেট গুলো একটু দেখি। এ বার প্লাস এ, এ বার প্লাস এ আর এ প্লাস এ বার সেম কথা, তাহলে এটার আনসার আসে বা আউটপুট আসে হচ্ছে 1। এগুলো কিন্তু পরীক্ষা করে আমরা বেসিক ভিডিওগুলোতেই দেখবো, মানে জাস্টিফাই করে বা ভেরিফাই করে কিভাবে আসে বুলিয়ান উপপাদ্যগুলা, জাস্টিফিকেশন বা ভেরিফিকেশন, এগুলো আমরা দেখবো ওই ডিটেলস ভিডিওগুলোতে। তো এতটুকু মনে রাখো যে এ বারের সাথে এ অর হলে এটা আউটপুট আসবে 1। ঠিক সেম ভাবে বি বারের সাথে তুমি বি অ্যাড করলে আউটপুট আসবে 1, সেম সি বারের সাথে সি অ্যাড করলে হয়ে যাবে বা অর করলে হয়ে যাবে 1, তাহলে প্রত্যেকটার এইটার মান আসবে 1। কার মতে? বুলিয়ান উপপাদ্যের মতে, অরের বুলিয়ান উপপাদ্যের অর গেটের মতে আর কি। আর এন্ড যদি থাকতো তাহলে আমরা এন্ড গেটের ক্ষেত্রে আমরা এ ডট এ হলে সেটার আনসার হবে এ, এ ডট 1 হলে সেটার আনসার হবে এ। এগুলো একটু দেখে রাখবা, বুলিয়ান উপপাদ্যগুলো অবশ্যই মনে রাখতে হবে, এন্ড ডি মর্গান উপপাদ্যগুলো মনে রাখতে হবে। এখানেও এই কোয়েশ্চেনেও কিন্তু ডি মর্গান উপপাদ্যটা কাজে লাগবে, তো আমরা একটু পরেই দেখবো। তো এখানে আমি এ বার প্লাস এ, এটার পরিবর্তে বুলিয়ান উপপাদ্যের মতে 1 লিখে দিতে পারি, তার মানে আমার বিসি 1 প্লাস এসি ডট 1 প্লাস এ বি ডট 1। 1 মানে আসলে আসলে কি? 1 মানে হচ্ছে কি, আমাদের দেখতে হবে একটু। 1 মানে যদি ডট করে দেই, এই যে এখানে ডট করে দিলে এন্ড অপারেশন এ ডট 1, তাহলে এ আসে, তাহলে আমি এই 1টাকে বাদ দিয়ে অনলি বি সি লিখে দিলেই হয়ে যাবে, এসি লিখে দিলেই হয়ে যাবে, এ বি লিখে দিলেই হয়ে যাবে। তাহলে আমি এটা একটু করি, বিসি প্লাস এসি প্লাস এ বি, ওকে। তো এটা হচ্ছে আমাদের মোস্ট সরলীকৃত আর কি যে মান, আর কোনো কিছু কিন্তু সরল করা যাচ্ছে না আর কি, কোনো কিছু কমন বা কোনো কিছু তো আসতেছে না আসলে। তো এটাই আমরা সরলীকৃত মান হিসেবে নিব। এরপরে আমাদের কি করতে হবে? এরপরে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে আর কি। ঠিক আছে, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়নটা একটু দেখবো আমরা। তো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য তোমার ন্যান্ড গেটের কিছু শর্ত জানা লাগবে, বা শর্ত, বা কোন শর্তগুলো মেনে চললে তখনই বুঝবো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন হয়ে গেছে। সেটা হলো সবকিছু কিন্তু এন্ডে থাকতে হবে, তার মানে এই যে সরলীকৃত মানটা এন্ডে থাকতে হবে। এটা কিন্তু এই মুহূর্তে অর আছে, তাহলে এটাকে এন্ডে কনভার্ট করতে হবে, এন্ড আকারে লিখতে হবে।
আর পুরোটার উপরে বার থাকতে হবে। পুরোটার উপরে বার থাকতে হবে মানে এই পুরা যেটা আমরা যতগুলোই টার্ম পাই না কেন পুরোটার উপরে কিন্তু একটা বার থাকতে হবে, যেটাকে বলা হয় হোল বার। হ্যাঁ, তো সেটার আগে আমরা একটু এই জিনিসটা একটু দেখি। আচ্ছা, এটা একটু পরে দেখলেও হবে। আমরা শুরুতেই এটা একটু লিখে ফেলার চেষ্টা করব যে, আর আমরা এখন এই মুহূর্তে একটা যে কোনো একটা চলক দিয়ে ধরে নিতে পারি এই যে সরলীকৃত মানটাকে। লেট x is equal to bc প্লাস ac প্লাস ab, অথবা তুমি এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখলেই হবে ab প্লাস bc প্লাস ac, কোনো সমস্যা নেই। তাহলে এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে তুমি যখন কোন একটা ইনপুটের উপরে ডাবল বার দিয়ে দিবা তখন সেটা আনসার হবে ওই ইনপুটটাই। কেমন সেটা? ফর এক্সাম্পল, তুমি এর মান ধরে নিলা 1, তাহলে আমি যদি এ বার চিন্তা করি, এ বার হয়ে যাবে 0, 1 থাকলে 0 না, 0, তার মানে এ বার মান হচ্ছে 0 যখন এর মান 1 হবে আর কি। এক্সাম্পল, এটার এক্সাম্পল দিচ্ছি আর কি। তো এখন আমাদের কি করতে হবে? ডাবল বার। তাহলে ডাবল বার যদি করো, ডাবল বার মানে হচ্ছে এ বারের উপরে বার, তার মানে এ বার যে মানটা পাবো সেটার নেগেটিভ হয়ে যাবে, মানে উল্টাটা হয়ে যাবে। তাহলে এ বারের মান ছিল 0, তাহলে আমাদের ডাবল বারের মান হয়ে যাবে 1। তার মানে কি বুঝতে পারতেছো? এটার এটা সমান, এই যে এটার এটা সমান। তাহলে আমি যদি এই একে ডাবল বার হিসেবে লিখতে পারি, তাহলে এটাকে আমি এটার উপরে ডাবল বার দিলে সেম আসবে না আনসারটা? এভাবে করে চিন্তা করো। এটা যেহেতু এটা তুমি কোশ্চেন করতে পারো যে অর গেটের ক্ষেত্রেও কি সেম হবে? হ্যাঁ, অর গেটের ক্ষেত্রেও সেম হবে। এটা মাথায় রাখলেই হবে যে এবার এ ডাবল বার ইকুয়াল টু এ হবে। এরকম আমি আরেকটা দুইটা টার্ম দিয়ে দেখাই। এ বি, এ প্লাস বি ডাবল বার যদি থাকে তাহলে সেটাকে তুমি এ প্লাস বি এরকম করে লিখতে পারো, অথবা এ প্লাস বি কে তুমি চেঞ্জ করে এভাবে করে লিখতে পারো। তাহলে আমি এটাকে চেঞ্জ করে ডাবল বার আকারে লিখবো। কেন ডাবল বার আকারে লিখবো? কারণ হচ্ছে আমার পুরোটার উপরে বার থাকতে হবে বলছি, যে ন্যান্ড গেটের পূর্ব শর্ত। তাহলে এটাকে আমি বিসি প্লাস এসি প্লাস এ বি ডাবল বার দিলাম। সরি, বাঁকা হয়ে গেল একটু, কোনো সমস্যা নেই, এটা হচ্ছে ডাবল বার আর কি। এটা একটু বুঝে নিবা, ডাবল বার। ওকে, দেন এখন আমাদের একটু ফিরে যেতে হবে বুলিয়ান যেই ফর্মুলা গুলা ছিল, বা সরি বুলিয়ানের পরবর্তীতে যেগুলো, ডি মর্গান উপপাদ্যে কি বলা হচ্ছে? ডি মর্গান উপপাদ্যে বলা হচ্ছে যদি কোনো একটা অর গেট বা অর আকারে যদি কোনো দুইটা এক বা একাধিক আর কি পদ বা এক বা একাধিক ইনপুট যদি থাকে আর এটার উপরে যদি হোল বার থাকে, তাহলে সেটা আমি এন্ড গেট আকারে আলাদা আলাদা বার দিয়ে লিখতে পারি আর কি। মানে অনেকটা এরকম, এ প্লাস বি হোল বার থাকলে সেটাকে আমি ন্যান্ড গেট দিয়ে কনভার্ট করতে পারবো আর কি। এ বার তারপরে বি বার, এটাকে এন্ড করে দিব। এটাই হচ্ছে ডিমর্গানের সূত্র। ডিমর্গানের সূত্রগুলো একটু মনে রাখবা, অত জটিল কিছু না, মানে একটার একটার কি বিপরীত। দেখো তুমি যখন এ ডট বি হোল বার থাকবে তখন সেটাকে আমি আলাদা আলাদা করে দিব। ডট থাকলে প্লাস হবে, প্লাস থাকলে ডট হবে, এটাই, আর কিছুই না। তাহলে এখন যদি এটাকে ফলো করার চেষ্টা করি তাহলে আমরা কি লিখতে পারি একটু বলো তো? এভাবে লিখতে পারি না যে বিসি, তারপরে এটার উপরে বার, তারপরে কি দিবে বলছি? এন্ড, মানে ডট আর কি, এসি বার ডট, প্লাস থাকলে ডট হবে, ডট থাকলে প্লাস হবে, এটাই। তারপরে এ বি বার। এই যে বারটা আমি করলাম, এটা কিন্তু করলাম প্রথম যে বারটা, মানে এই যে এই প্রথম বারটা, এটা হচ্ছে প্রথম বার, এটা হচ্ছে দ্বিতীয় বার। প্রথম বারটার জন্য করলাম আমরা, সেকেন্ড বারটা কিন্তু এখনো ইউজ করি নাই। তাহলে ইউজ যেহেতু করি নাই, তাহলে আমার এটা দিয়ে দিতে হবে না, এটা পুরোটা এরকম করে সেকেন্ড বারটা কিন্তু থাকবে। আমরা এখনো পর্যন্ত শুধুমাত্র ফার্স্ট যে ইয়াটা সেটাই করলাম আর কি। ফার্স্ট যে বারটা সেটাকে আমি এই যে ডিমর্গানের উপপাদ্যের মাধ্যমেই দেখাইলাম। ডিমর্গানের উপপাদ্য ইউজ করছি ফার্স্ট যে বারটা সেটার ক্ষেত্রে। এখন সেকেন্ড বারটাকে ইউজ করব। সেকেন্ড বারটা কিন্তু আমরা সূত্র ইউজ করব না, বা সেকেন্ড বারটাকে কোনো ধরনের চেঞ্জ করব না। কেন চেঞ্জ করব না? কারণ আমরা জানি ন্যান্ড গেটের, এটা একটু মনে রাখবো আর কি, ন্যান্ড গেটের পূর্ব শর্ত কি? এন্ড তো করে ফেলতে হবে, অ্যাজ ওয়েল এস পুরোটার উপরে বার থাকতে হবে। এই যে পুরোটার উপরে বার, তাহলে এটাই হয়ে যাচ্ছে। তখনই বুঝবো, আমি যখন এটা পেয়ে যাব তখনই বুঝবো এটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়িত হয়ে গেল আর কি। তো এখন তোমার থেকে যেটা করতে হবে, যেটা গেট আছে লজিক গেটটা আর কি, ন্যান্ড গেটের মাধ্যমে দেখাইতে হবে। তো এটা আশা করি বুঝছো। তারপরে একবার রিক্যাপ করে দিই। প্রথমত আমি এটা লিখলাম, এটা লিখলাম, তারপর লিখার পরে হচ্ছে ডাবল বার দিয়ে
কনভার্ট করে ফেললাম। ডাবল বার দিয়ে কেন, আমরা জানি হচ্ছে এই যে এ ডাবল বার ইজ ইকুয়াল টু এ হয়, এই যে এটা একটু মনে রাখবা। তো দ্যাটস এটাকে আমরা ডাবল বার লিখলাম। এরপর আমি এই যে ফার্স্ট যে বারটা থাকবে উপরেরটা না নিচেরটা ইউজ করব। কিসের ক্ষেত্রে ইউজ করব? এই যে ডি মর্গানের অর গেটটা অ্যাপ্লাই করব। ডি মর্গানের অর গেটটা এই যে প্রথম হচ্ছে অ্যান্ড হয়ে যায়, ডট হয়ে যায়, তারপর হচ্ছে আলাদা আলাদা ভাবে বারগুলা উঠে যায়। এই যে আলাদা আলাদা বারগুলা উঠাই দিলাম, তারপরে হচ্ছে ডট দিয়ে দিলাম। তারপরে আমাদের হোল যেটা বার থাকে সেটা লিখে দিলাম। এটাই হচ্ছে ন্যান্ড গেট আর কি। ন্যান্ড গেটে বাস্তবায়িত হয়ে গেল আর কি। আচ্ছা, এখন আমরা গেট একটু দেখি। তো গেট আঁকার জন্য অত বেশি ওরিড হওয়ার কিছুই নাই। আমরা কি করব, কতটা ইনপুট আছে সেটা দেখব, লিখে ফেলবো। প্রত্যেকটা ইনপুট একটু মিনিমাম ডিস্টেন্স দিয়ে লিখে ফেললাম। এবার তিনটা ইনপুট থেকে তিনটা এভাবে স্ট্রেট লাইন দিয়ে দিব। স্ট্রেট লাইন দিয়ে দিলাম। এরপর আমাদেরকে কোশ্চেনে বলা হচ্ছে ন্যান্ড গেট না, তাহলে ন্যান্ড গেট দেখতে কেমন আমরা জানি। ন্যান্ড গেট হচ্ছে এভাবে, দুইটা ইনপুটের জন্য যদি ন্যান্ড গেট আঁকতে হয় তাহলে এভাবে একটা অ্যান্ড গেট দিয়ে ওটাতে একটা নট দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে এভাবে করেই আমার ইমপ্লিমেন্ট গুলা করতে হবে আর কি। ঠিক আছে, তাইলে আমার প্রথমত এই যে এটাকে ফলো করে আমি লজিক গেটটা সাজাবো। তাহলে এটাকে যদি আমি ফলো করতে চাই তাহলে বিসি আছে না, বিসি আর হচ্ছে বিসি এর উপরে বার আছে, তার মানে হচ্ছে কি করতে হবে আমার, বিসি এখান থেকে প্রত্যেকটা থেকে আলাদা আলাদা ভাবে ইনপুট নিতে হবে প্রথমত। তাহলে বিসি থেকে এক একটা লাইন বের করতে হবে। এখান থেকে বি থেকে একটা বের করলাম, সি থেকে আরেকটা বের করলাম। তো এটা যেহেতু ন্যান্ড গেট কিভাবে আঁকতে হয় আগেই দেখালাম, এভাবে করে দিয়ে এভাবে। এখন এটার আউটপুটটা কি লিখতে হবে, এই যে এটাই হচ্ছে আউটপুট। ন্যান্ড গেটের ক্ষেত্রে একটা হোল বার থাকে জানি। তো এখন বাকিগুলা করে ফেলতে হবে এভাবেই। এ থেকে একটা বের করতে হবে, সি থেকে একটা বের করতে হবে। তাইলে এটা আমরা লিখতে পারি এভাবে করে। তারপর সি থেকে একটা বের করতে পারি এখানে, যে আমি যখন এই সি এর যে মেইন লাইনটার সাথে কানেক্ট করে দিলে সি এর থেকে বের হওয়া হয়ে যায় আর কি। ঠিক আছে, এটা দিয়ে দিলাম ন্যান্ড গেট। এটার আউটপুটটা কি লিখতে হয় এখানে, এ থেকে একটা যেহেতু আসলো, সি থেকে একটা যেহেতু আসলো, এই এটার উপর একটা বার হবে ন্যান্ড গেট। ঠিক আছে, ন্যান্ড গেটটা এইভাবেই লিখতে হয় আর কি। প্রথমে তুমি হচ্ছে ন্যান্ড গেট একই সাথে যদি আমি বলি পুরোটা ডট করে দিবা, যেটা থেকে বের হচ্ছে সেটা রেড করে দিবা, পুরো একটা হোল বার দিয়ে দিবা, এটাই। তারপর আমরা কি করতেছি, লাস্ট ওয়ান এটা একটু দিয়ে দিই, সেটা হচ্ছে অ্যাবি থেকে একটু লম্বা করি সেটা। এ থেকে প্রথমত একটু বের করি, তারপর বি থেকে তারপর বি থেকে যদি একটু বের করি, তাইলে আমাদের এটার আউটপুটটা লিখতে হয় এ ডট বি বার, হোল বার আকারে। এখন এটা পুরাটার একটা সমন্বয়, একটা পুরাটা ন্যান্ড গেট না আবার, তাইলে সেই কারণে আমরা দিব এভাবে একটু, এভাবে করে একটু দিয়ে আরেকটা ন্যান্ড গেট হবে, এটাই আর কি। এভাবে করে আরেকটা ন্যান্ড গেট দিয়ে দিলে পুরোটার আনসার আসে, বা পুরোটার আউটপুট লিখতে হয় কি, প্রত্যেকটা ইনপুট যাচ্ছে, এখানে কে ইনপুট যাচ্ছে, এখানে ইনপুট যাচ্ছে এই বি ডট সি বারটা ইনপুট যাচ্ছে। তারপর এটা কি ন্যান্ড গেট না, দ্যাটস ওয়াই প্রত্যেকটা ইনপুট মানে ডট দিয়ে করতে হয়। ডট দিয়ে করলে আমি এই যে ডটটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে সি বার, তারপর হচ্ছে এই যে এ বি বার, বি হোল বার গেল আর কি ইনপুট হিসেবে। তো এটার উপরে যেহেতু ন্যান্ড গেটে আমরা জানি হোল বার আসে, আউটপুটে হোল বার দিতে হয়, তো সেক্ষেত্রে সেজন্য এটা একটা হোল বার হয়ে গেল। এটা একটাই বার, আমি দুইটা দিচ্ছি না। তো এটাই হচ্ছে আমাদের আউটপুটের যে মানটা, অথবা এটার পরিবর্তে তুমি এক্স যেহেতু ধরে নিছিলাম আমরা একটু আগে, এটার পরিবর্তে পুরোটা এক্স লিখে দিলেই হয়ে যাবে, এটাতে কোনো সমস্যা নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের লজিক গেটটা, এই ফাংশনের জন্য লজিক গেটটা। এতটুকুই হচ্ছে আমাদের আনসার।